বিচার চাই, বিচার 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 চাই, বিচার চাই করতে হবে। ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, খোকনের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। মানে খুব এইভাবে পার দিয়ে তার নগদে ভুড়িটা বেড়ে যায়। আমার লোক আব্দুল মালিক ও বিজয় মেলার মাঠের পূর্ব পাশে দোকান করে, ব্যবসা করে এবং মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন শিক্ষানবিশ আইনজীবী। সে তখন এইখানে এসে মালিকের কাছে ব্যবসায়িকভাবে চাঁদাও দাবি করছে। সেই চাঁদা না দেওয়ার কারণে গত বুধবারে মালিকের দোকানের সামনে এসে খোকন মালিকের ডাইকে নিয়ে পেটের মধ্যে চাকু মেরে নাড়ি বুড়ি বের করে ফেলে। নাড়ি বুড়ি বের করার পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে সদর হাসপাতালে থেকে তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ট্রান্সফার করে। আমরা ঢাকায় নেওয়ার পথে যখন তার অবস্থা বেশি খারাপ হয়ে যায়, জরুরি ভিত্তিতে আমরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাই। সেখানে তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার হলে পেটের নাড়ি ভুঁড়ির ভেতরে 2টা ফোঁটা পাওয়া যায় এবং সেইখানে ফোঁটাগুলো খুব মারাত্মক। ফলশ্রুতিতে ডাক্তার স্মল ইনস্টেন্টাইন নামের একটা অংশ আছে, সেটাকে কেটে বাদ দিয়ে তারপর সেলাই করে, তাকে আইসিইউ সাপোর্টে রাখে এবং এখনও সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। যার কারণে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, খোকনের ফাঁসি দাবি করি। প্রত্যেকটা মানুষের কাছে একজন ভালো একজন মানুষ, সেই মালিকের উপরে যে সন্ত্রাসী হামলা এবং কি ওই মাদক সেবী খোকন যেভাবে তার উপরে হামলা করেছে, এই হামলার প্রতিবাদে 7 নং ওয়ার্ড এবং মালিকের সকল বন্ধু বান্ধব, বড় ভাই ছোট ভাই সবাই মিলে আজকে যে মানববন্ধনের আয়োজন করেছে, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। এভাবে আমাদের প্রতিবাদ করতে হবে। মনে রাখতে হবে, কোনো মাদক সেবী, কোনো সন্ত্রাস, এর কোনো দল হয় না, এর কোনো গোষ্ঠী হয় না, এর একটাই পরিচয় হয়, এ সমাজের জন্য একটা দায় এবং সমাজের জন্য ভয়ঙ্কর একটা কীট। এই ধরনের কীট যদি ভবিষ্যতে এই সমাজের মধ্যে এভাবে আশেপাশে আমাদের মধ্যে ঘোরাফেরা করে, তাহলে বলবো, যদি আইন শৃঙ্খলা বাহিনী এই খুনি খোকন এবং মাদক সেবী খোকনকে উপযুক্ত শাস্তি এবং উপযুক্ত আইনের যতগুলো ধারা আছে সেই ধারায় তার বিচার না করে, তাহলে আগামীতে এই যে এখানে যারা সমাবেত হয়েছে এই প্রতিবাদী মানুষগুলোই এরকম সমাজের কীটকে, একজন মাদক সেবীকে যে সমাজের জন্য একজন ভয়ঙ্কর, এই ধরনের ভয়ঙ্কর আসামিকে আমরা ঘুরতে দেখলে আমরা কিন্তু নিজেরাই দাঁত ভাঙা জবাব দেব। আর মালিকের মতো একজন শিক্ষানবিশ আইনজীবী, এখানে অনেক শিক্ষানবিশ আইনজীবীও আছে, একজন সফল ব্যবসায়ী এবং কি এই 7 নং ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের একটাই কথা, মালিকের মতো ভালো ছেলে হয় না। কেন মালিকের উপরে এই ধরনের বর্বর হামলা? কেন এই মাদক সেবীর উপযুক্ত শাস্তি হবে না? আমরা তো তার উপযুক্ত শাস্তির দাবিতে এখানে সমবেত হয়েছি, তাই না? আমি প্রশাসনকে বলে দিতে চাই সবার হয়ে, যদি এই খুনি, এই মাদক সেবী খোকনের উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, তাহলে আমরা এখানে যারা সমবেত হয়েছি তারা এর চেয়ে কঠিন থেকে কঠিন কর্মসূচিতে যাব এবং আমাদের দাবি বাস্তবায়ন করে ছাড়বো। আমরা সবাই মালিকের পরিবারের পাশে আছি, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, কারণ এই বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক সেবীর জায়গা হবে না। এই বলে আমি আমার